হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাকে নিয়ে, যেটা রায়হান রাফি পরিচালনা করছে, প্রডিউস করছে SVF আলফা আই এবং রিলিজ করতে চলেছে ঈদুল আজহা 2025-এ। তো এই সিনেমাটাকে না কিছু বাজ এমনভাবে ছড়াচ্ছে, সেই বাজগুলো খবরের চ্যানেল মারফত ছড়াচ্ছে এবং কিছু ইউটিউবার হোক, কিছু মানুষ হোক, কিছু নিউজ পোর্টাল বলো, অকারণে মিথ্যে খবর রটাচ্ছে। মানে এগুলো কোথাও গিয়ে দৃষ্টিকটু লাগছে। মানে সাধারণ মানুষ যারা মেগাস্টার শাকিব খানের ডাইহার্ট ফ্যান, যারা সাকিবিয়ানরা রয়েছে না, তাদের সাথে কোথাও গিয়ে একটা ছিনিমিনি খেলা হয়ে যাচ্ছে। এগুলো আমার মতে গুজব রটানো বন্ধ হওয়া উচিত। সেটা মেগাস্টার শাকিব খানই বলো, যে অ্যাক্টরেরই সিনেমা বলো, সিনেমার রিলিজের আগে এই পরিমাণ গুজব রটানো কখনোই উচিত না। প্রথম একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, তো গতকালকে সন্ধ্যে থেকে একটা খবর শোনা যাচ্ছে যে আজকে থেকে নাকি তাণ্ডব টিম ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং তাণ্ডবের শুটিং চলবে আজকালের মধ্যে ভারতে। এই খবরটাকে নিয়ে বেশ কিছু ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েট করছে। তো আমি তোমাদেরকে জানাচ্ছি, তাণ্ডব টিম এখনো পর্যন্ত ভারতে আসেনি এবং তাণ্ডব টিম ভারতে কবে আসবে আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তো তাণ্ডবের শুটিং কলকাতায় হওয়ার একটা চান্সেস রয়েছে, আমি তোমাদেরকে বলেছিলাম। তো কিন্তু ম্যাক্সিমাম পোর্শন শুটিং হবে তাণ্ডবের বাংলাদেশে, এছাড়াও থাইল্যান্ডে শুটিং হবে। কলকাতাতে পরবর্তীকালে কখনো শুটিং হবে কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কলকাতায় একটা শুটিং করা প্ল্যানিং আছে। তবে এই যে বলা হচ্ছে না আজকে থেকে তাণ্ডবের শুটিং ভারতে শুরু হলো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি তোমাদের বলছি, তাণ্ডব সিনেমার টিম এখনো পর্যন্ত ভারতের উদ্দেশ্যে কোনো রওনাও দেয়নি এবং ভারতে কবে আসবে তাদের এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই। তাণ্ডবের এখন শুটিং চলছে বাংলাদেশে, বাংলাদেশেই তাণ্ডবের শুটিং চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি এবং রায়হান রাফি বাংলাদেশে তাণ্ডবের ম্যাক্সিমাম পোর্শন কিন্তু শুটিং করতে চলেছে, কারণ তাণ্ডবের গল্পটা বাংলাদেশ কেন্দ্রিক। এছাড়াও থাইল্যান্ডের একটা ব্যাকড্রপ রয়েছে, তাই মেকার্সরা থাইল্যান্ডে যাবে কিন্তু, ঠিক আছে। তাই যেগুলো বলা হচ্ছে যে রায়হান রাফি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। মানে তাণ্ডব টিম বাংলাদেশে মাত্র 10-12 দিন হলো শুটিং করেছে। এই 10-12 দিনের মধ্যেই বাংলাদেশ ছেড়ে যাচ্ছে না, এখনো আরও 10-15 দিন শুটিং হবে বাংলাদেশে। 10-15-20 মানে ওরকম ধরে রাখো, এখনো পর্যন্ত বাংলাদেশের শুটিংই চলবে। তাই বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত তাণ্ডব টিম কিন্তু কোথাও রওনা দেয়নি। বাংলাদেশে প্রত্যেক দিন শুটিং চলছে, ঠিক আছে। এখনো পর্যন্ত শুটিং মানে ঈদের ছুটিটাতে অফ ছিল, বাকি এখনো পর্যন্ত শুটিং চলছে। এটা একটা ক্লিয়ার করলাম। দ্বিতীয় কথা হচ্ছে, আফরান নিশো তাণ্ডবে থাকবে, এই নিয়ে প্রচুর কন্টেন্ট তৈরি হয়ে গেছে। আফরান নিশো তাণ্ডবে ক্যামিও চরিত্রে শোনা যাচ্ছে, এটা আমি তোমাদেরকে বলেছিলাম 4 জনের নাম, যে কাদের কাদের নাম শোনা যাচ্ছে। আফরান নিশোই থাকবে, এটা কি করে কনফার্ম হয়ে গেল? অনেক ইউটিউবার বলছে 200% কনফার্ম আফরান নিশো থাকবে। আফরান নিশো থাকতেও পারে, নাও থাকতে পারে। এই রিউমার্সগুলোকে আমরা অনেক বেশি প্রায়োরিটি দিয়ে দিচ্ছি। এখন রিউমার্স হিসেবে আমরা ব্যাপারটাকে দেখি না। এই যে তাণ্ডবের নায়িকার নাম শোনা যাচ্ছে, আমিও কিন্তু রিউমার্স হিসেবে কিন্তু ভিডিওগুলো করছি। তাই প্রত্যেককে বলবো গুজব ছড়ানোটা বন্ধ করা দরকার। আর একটা মিডিয়া চ্যানেল নিজেদের টিআরপি বাড়ানোর জন্য অতিরিক্ত পরিমাণে গুজব, এক্সটেন্ড লেভেল পর্যন্ত গুজব ছড়াতে পারে। যেমন তুফান সিনেমাতে যিশু সেনগুপ্ত থাকবে, আদতে যিশু সেনগুপ্তর সাথে কোনো মিটিংই হয়নি। এই সিনেমাতে অমুক হিরো থাকবে, ওই সিনেমাতে শাকিব খানের সাথে থাকবে। এগুলো এখনো পর্যন্ত কিছু তো হয়নি। তাণ্ডব টিম অফিসিয়াল ঘোষণা তো দেবে। তাণ্ডব টিম কি বলেছে আমরা কোনো অফিসিয়াল ঘোষণা দেবো না? তাণ্ডব টিম কাদের জন্য সিনেমা আছে? তোমাদের জন্যই তো সিনেমাটা বানাচ্ছে, আমাদের জন্যই তো সিনেমাটা বানাচ্ছে। আমরা বড় পর্দায় গিয়ে দেখবো, আমরা এনজয় করব, আমরা সিটি হাততালি মারবো, আমাদের জন্যই তো সিনেমাটা বানাচ্ছে। তাই আমরা কেন হয়তো গুজবে কান দেবো? তাই তোমরা দেখো, যে ভিডিওগুলো করছে বা যারা ভিডিওগুলো করছে তাদের উচিত একটু সাবধানে, মানে একটু ভালোভাবে ভিডিওগুলো তৈরি করা। এখন পর্যন্ত কোনো খবর যাচাই না করে খবর বলে দেওয়া উচিত। যে আমি তাণ্ডব নিয়ে যেগুলো ভিডিও তৈরি করেছি, আমি চাইলে সেই ভিডিওগুলো আরও অনেক বাড়াতে পারতাম, কিন্তু আমি যে খবরগুলো মনে হয় অথেন্টিক খবর সেগুলোকে নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝে গেলে। তাণ্ডব টিম নিয়ে যেরকম গুজব ছড়ানো হচ্ছে, এবং রায়হান রাফি শাকিব খান এই যখন জুটিটা আসে তখনই গুজব তো রটবেই। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদেরকে ওপিনিয়ন জানাও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, তৎক্ষণ চলো, বাই।